পার্সিয়ান বিড়ালটি আমি দেখতে না দেখতে কোলে তুলে নিলাম। আমি কাজটি করতে না করতেই কোনো একটা কাজ ঘটে গেল। আমি সেখানে যেতে না যেতেই তাকে দেখলাম। এই যে কোনো কাজ করতে না করতেই, যেতে না যেতেই, খেতে না খেতেই, করতে না করতেই, এই যে একটার সাথে আরেকটা কাজ একসাথে যে চলমান থাকে, এইটাকেই তোমার হচ্ছে ইংরেজিতে কম্পিউটিং এর সেন্টেন্সের ভাষায় ৩ টা রুলস এর মাধ্যমে প্রকাশ করা যায়। একটা হচ্ছে তোমার নো সুনার হ্যাড, একটা হচ্ছে তোমার স্কার্সলি হ্যাড, আরেকটা হার্ডলি হ্যাড। আজকে ৩ টা কনসেপ্টই ক্লিয়ার করে দিব। এরপরে গ্রামাটিক্যাল রুলসটা কি সেটাও ক্লিয়ার করব এবং পাশাপাশি তোমাদের জন্য বোর্ড কোশ্চেন সহ তোমাদের জন্য আমি দেখায় দিব যেন এইচএসসি পরীক্ষাতে তুমি কোশ্চেনগুলো কিভাবে আসলে অ্যান্সার করে আসবা পারফেক্টলি তুমি করে ফেলতে পারো। ঠিক আছে? চলো। প্রথমত দেখো, খেয়াল করে ৩ টা আসলে বেসিক জানতে হবে যে নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড জিনিসটা কিন্তু সেম। অর্থগত জায়গা থেকে যদি আমি বলি, ভালো করে খেয়াল করবা, আমি যদি অর্থগত জায়গা থেকে এই ৩ টা গ্রামারকে ডিফাইন করি তাহলে নো সুনার হ্যাড বলতেও যেটা বুঝাই, স্কার্সলি হ্যাড বলতেও সেটা বুঝাই, আবার হার্ডলি হ্যাড বলতে কি একই জিনিসই বোঝায়। একটা কাজের সাথে আরেকটা কাজ যুক্ত, মানে একটা কাজ হতে না হতেই এরকম একটা মিনিং প্রকাশ পায়। এখন পার্থক্যের জায়গা কোথায়? এখানে অর্থগত জায়গায় কোনো পার্থক্য নেই, কিন্তু পার্থক্য হচ্ছে হচ্ছে তোমার হচ্ছে ব্যাকরণগত জায়গায়, মানে ইংরেজি গ্রামারের যে পার্থক্যটা সেটা হচ্ছে নো সুনার হ্যাড এর পরে তোমার দেন বসবে, কি বসবে বলতো? দেন বসবে। আর হার্ডলি হ্যাড আর স্কার্সলি হ্যাড এর ক্ষেত্রে হোয়েন বসবে। ভালো করে বুঝো, নো সুনার হ্যাড এর ক্ষেত্রে কি বসবে? দেন বসবে। হার্ডলি হ্যাড এর ক্ষেত্রে আর স্কার্সলি হ্যাড এর ক্ষেত্রে কি বসবে? হোয়েন বসবে। আর কোনো পার্থক্য এখানে নাই। এবং কুইক ট্রিকটা খেয়াল করো, কুইক ট্রিকটা একটু মাথায় রাখতে হবে তোমাদেরকে যে নো সুনার হ্যাড মানে কি দেন প্লাস পাস্ট ইনডিফিনিট, হার্ডলি হ্যাড মানে কি বলতো হোয়েন প্লাস পাস্ট ইনডিফিনিট, আর স্কার্সলি মানেও কি হোয়েন প্লাস পাস্ট ইনডিফিনিট। তার মানে বুঝতে পারতেছি এই যে অংশটা নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, এর হেডের পরে দেখো তো প্রত্যেকটা হেডের পরে ভি3 আছে না? এই যে ভি3, তারপরে মনে করো ভি3, এই যে মনে করো ভি3, তাহলে হ্যাড প্লাস ভি3, এই হ্যাড এর পরে যখন ডিরেক্টলি সাবজেক্টের পরে পাস্ট পার্টিসিপল ফর্ম দেখি তখন সেটাকে আমি কি বলি বলতো? পাস্ট পারফেক্ট টেন্স বলি না? তোমরা জানো অলরেডি। কেন জানো দেখো, খেয়াল করো যে হ্যাড প্লাস ভি3, হ্যাড প্লাস ভি3, এই হ্যাড প্লাস ভি3 মানে কি বলতো? পাস্ট পারফেক্ট টেন্স। কোন টেন্স বলতো? হ্যাড প্লাস ভি3 মানে কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স। এখন এখন রুলসটা কি? যেটা বললাম যে নো সুনার হ্যাড থাকুক, হার্ডলি হ্যাড থাকুক, আর স্কার্সলি হ্যাড থাকুক, এখানে টেন্সের যে পার্থক্য, মানে টেন্সের যে গ্রামারটা, টেন্সের যে রুলস সেটা হচ্ছে এর পরের অংশে নো সুনার হ্যাড, হার্ডলি হ্যাড, দেন আর হোয়েন এর পরে অবশ্যই তোমাকে পাস্ট ইনডিফিনিট টেন্স বসাতে হবে। কোন টেন্স বসাতে হবে বলতো? পাস্ট ইনডিফিনিট টেন্স। কাজ শেষ। তাহলে দেন বসবে, আর এখানে হোয়েন বসবে, আর আমি কি বসাবো? পাস্ট ইনডিফিনিট বসাবো। আমার কাজ শেষ। তুমি একটা এক্সাম্পল দেখতে পারো, দেখো নো সুনার হ্যাড আই রিচড হোম দেন ইট স্টার্টেড রেনিং। তাহলে দেখো এটার পরে স্টার্টেডটা কি বলতো? ভি2, ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট। তারপরে দেখো হার্ডলি হ্যাড আই রিচড হোম হোয়েন ইট, এখানে একই জিনিস, শুধুমাত্র আমি তোমাদের জন্য এক এক্সাম্পল রেখেছি তোমাদের বোঝার সুবিধার্থে। তাহলে হোয়েন বসলো, তারপরে ইটটা সাবজেক্ট, স্টার্টেডটা কি বলতো? ভার্বের ভি2 মানে পাস্ট ফর্ম, শেষ। তারপরে সেম ভাবে স্কার্সলি হ্যাডও সেম, এখানে কি বসবে? হোয়েন বসবে, সাবজেক্টের পরে কি বলতো? ভি2। তাহলে কি হলো? পাস্ট ইনডিফিনিট টেন্স। জান, চলো বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করি। এটা ইজি জিনিস, এটা কিন্তু বলা যায় ইজি জিনিস। কেন? এটা খুব বেশি টাফেস্ট কোনো কিছু না, আশা করি তোমরা বুঝেই ফেলছো অলরেডি। এন্ড কোশ্চেন গুলো একটু দেখি কি বলতেছে, দেখো ঢাকা বোর্ড 23 প্রশ্নটা আসছিল। ঢাকা বোর্ড 23 যে কোশ্চেনটা, এখানে কি বলতেছে কোশ্চেনটা? দ্য বেগার ওয়াজ ভেরি হাংরি, ক্ষুধার্ত ছিল কে? ভিক্ষুকটা বেশি অনেক ক্ষুধার্ত ছিল। নো সুনার হ্যাড হি গট আ পিস অফ লোফ, তার মানে কি বলতো? রাস্তার ধারে, অন দ্য রোড, হ্যাঁ ঠিক আছে, রাস্তায় সে একটা লোফ, এখানে লোফ বলতে পাউরুটি বোঝাচ্ছে, ঠিক আছে, সেটা পাউরুটি বা রুটি বলতেছে। রাস্তার ধারে সে একটা রুটি পেতে না পেতেই, রুটি পেতে না পেতে ভিক্ষুক যেহেতু ক্ষুধার্ত ছিল সে খেয়ে ফেললো। তাহলে দেখো দেন, দেনের পরে কি বসাবো আমি? দেন অলরেডি মনে করো নো সুনার হ্যাডের জন্য এই যে নো সুনার হ্যাডের জায়গায় দেন ওটা করেই দিছে, কোশ্চেনটা আরো বেশি ইজি করে দিছে, তাই না? ওকে, দেন ভিক্ষুক, তাহলে কি হবে বলতো? দেন হি সাবজেক্ট দিলাম, তারপরে কি এরপরে কি করবো? যেহেতু পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে, আর পাস্ট ইনডিফিনিট টেন্স করার মানে কি বলতো? সাবজেক্টের পরে ভার্বের ভি2 ফর্ম বা পাস্ট ফর্ম ইউজ করতে হবে, ঠিক আছে। দেন হি স্টার্টেড দিলাম, দেন হি স্টার্টেড, মনে করো সেই খাবারটা বা রুটিটা বা পাউরুটিটা পেতে না পেতে সে কি করলো? খাবার শুরু করে দিল, হ্যাঁ। তাহলে কি হবে? দেন হি স্টার্টেড ইটিং, দেন হি স্টার্টেড ইটিং দ্যাট, সে ওইটা কি করলো বলতো? খাইতে শুরু করে দিল, শেষ।
ঠিক আছে জিনিসটা? ওকে, এরপরে চলো ২ নাম্বার প্রশ্ন দেখি। ১ নাম্বার ছিল নো সুনার হ্যাড দিয়ে, ২ নাম্বার তোমার স্কার্সলি হ্যাড দেখতে পাচ্ছি। আর স্কার্সলি হ্যাড মানে কি আমি হোয়েন বসাবো। বলতেছি স্কার্সলি হ্যাড উই রিচড দ্য স্টেশন, মানে স্টেশনে যেতে না যেতেই কি হলো, স্টেশনে যেতে না যেতে মনে করো ট্রেনটা ছেড়ে গেল বা ট্রেনটা আসলো, স্টেশনে যেতে না যেতে আমার বন্ধুর সাথে দেখা হয়ে গেল। কম্পিটিং সেন্টেন্সে তো আসলে আলটিমেটলি তোমার কোনো ধরাবাঁধা নিয়ম নাই, তোমার যেটা ভালো লাগে তুমি সেভাবে মনে করো অ্যান্সারটা করো, কিন্তু গ্রামারটা ঠিক রাখা লাগবে। মনে করো স্টেশনে যেতে না যেতে ট্রেনটা ছেড়ে দিল, এটাই বেশি ভালো লাগে শুনতে, তাই না? তাহলে দেখো scarcely had we reached the station, তারপরে কি হবে বলো তো? আমি এখানে লিখছি when, খেয়াল করো when দিলাম আমি বিকজ scarcely had মানে কি when। তারপরে কি হবে বলতো? সাবজেক্ট আমি দিলাম দ্য ট্রেন, ট্রেন। তারপরে কি করব আমি বলতো? এরপরে কি বলেছিলাম পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে দ্য ট্রেন এই অংশটা কি বলতো? সাবজেক্ট। এরপরে কি হবে? ভার্বের পাস্ট ফর্ম, দ্য ট্রেন লেফট। খেয়াল করো, দ্য ট্রেন লেফট ফ্রম দ্য স্টেশন, ফ্রম দ্য স্টেশন। এই তো হয়ে গেল। তার মানে কি করলাম দেখো তো, হোয়েন ইউজ করলাম, তারপরে এই অংশটুকু কি করলাম? ডিরেক্টলি পাস্ট ইনডিফিনিট টেন্স ইউজ করলাম। শেষ? ক্লিয়ার? একদম লাস্টের যে বাক্যটা আছে দেখো, হার্ডলি হ্যাড দিয়ে একই জিনিস। হার্ডলি হ্যাড ইউ স্টার্টেড টু ইট, যখন আমরা আমরা খেতে শুরু করতে না করতেই, বা আমরা আমাদের খাবার শুরু করতে না করতেই, তাহলে হার্ডলি হ্যাড এর পরে কি বসবে বলতো? হোয়েন বসবে। হোয়েনটা অলরেডি দেওয়াই আছে, তাই না? তাহলে এখানে খেয়াল করো বাক্যে মিনিংগত জায়গা থেকে বাক্যটা পূরণ করি, যে হার্ডলি হ্যাড উই স্টার্টেড টু ইট হোয়েন, মানে আমরা খাবার শুরু করতে না করতে অতিথি চলে আসলো। ধরে নাও খাবার শুরু করতে না করতে কি চললো? অতিথি চলে আসলো। মনে করো খাচ্ছি, একটা অতিথি চলে আসলো। এটাকে আমি যদি ফিক্স করে দেই তাহলে কি হবে বলতো? গেস্ট কাম থেকে কি করে দিলাম? কেম, দ্য গেস্ট কেম টু, সরি, দ্য গেস্ট কেম টু আওয়ার হাউস। বড় করে দিলাম একটু, তোমার যদি ভালো লাগে টু আর হাউস দিলে দাও, অথবা জাস্ট দ্য গেস্ট কেম, শেষ। তাহলে দ্য গেস্ট, সরি কি বসবে? দ্য গেস্ট, এটা হচ্ছে তোমার কি বলতো? সাবজেক্ট অংশটুকু। আর মনে করো কেম, ঠিক আছে, এইটুকু হচ্ছে তোমার এটা হচ্ছে তোমার ভার্বের পাস্ট ফর্ম। সাবজেক্টের পরে ডিরেক্টলি ভি টু বসা মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। এই তো আমার কাজ শেষ। তাহলে স্কার্সলি হ্যাড, নো সুনার হ্যাড, আর হচ্ছে হার্ডলি হ্যাড থেকে যেভাবে প্রশ্ন আসুক না কেন, জাস্ট একটা জিনিস মাথায় রাখবা, যে নো সুনার হ্যাড এর পরে দেন হার্ডলি হ্যাড, স্কার্সলি এর পরে হোয়েন, এরপরে তিনটার পরে সেম রুলস, কমন রুলস কি? পাস্ট ইনডিফিনিট টেন্স করতে হবে। আজকে এ পর্যন্তই। তোমরা আসলে জানিও তোমাদের কম্পিটিং সেন্টেন্সে কোন কোন রুলস এর কি প্রবলেম। তোমাদের যদি প্র্যাকটিসগত কোনো সমস্যা থেকে থাকে, কলেজ কোশ্চেনের কোনো সমস্যা থেকে থাকে, যেখানে সমস্যা থাকুক তোমার একটি স্ক্রিনশট দিয়ে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। আর আমাদের নেক্সট জেন ইবিআই এর ফেসবুক পেজ এবং আমাদের ইউটিউব চ্যানেলের সাথে সবাই থাকো। আজকে এ পর্যন্তই। সবার জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।